নামাজের মধ্যে কোনো না কোনো রাকাতে সাধারণত সূরা কাউসার পড়তে মিস করে না, যেহেতু কোরআনের সবচেয়ে ছোট সূরা। এই সূরা দিয়ে যদি নামাজ পড়ে, নামাজটা একটু তাড়াতাড়ি শেষ হবে, সব ভার্সনে পরিণত হবে। তো অন্তত এই কারণে হলো সূরা কাউসারটা পড়তে ভুল করে না। তো সেই সূরা কাউসারকে সামনে রেখে মৌলিক কয়েকটা কথাবার্তা আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান যারা আছেন তারা আসবেন, আলোচনা করবেন। আখির মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। জামানা যত এগিয়ে চলছে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ তত বেশি বেড়ে যাচ্ছে। এর মধ্যে কিছু ফিতনা তো এমন যে ফিতনাগুলোতে ফিতনা, এগুলো সকলে বলছে। যেমন পৃথিবীতে মুসলিম উম্মার উপর যে আগ্রাসন গুলো চলছে, ফিলিস্তিনে চলুক, ইয়ামানে চলুক, সিরিয়ায় চলুক, মালিতে চলুক, সোমালিয়াতে চলুক, উইঘুরে চলুক, রাকায় চলুক, কাশ্মীরে চলুক, এগুলো যে ফিতনা, এগুলো সকলে বোঝে এবং মানে। কার্যকর পদক্ষেপ হয়তো সকলে গ্রহণ করে না, তবে এগুলো যে মুসলিম উম্মার জন্য বড় চিন্তার কারণ, বড় দুশ্চিন্তার কারণ, বড় মুসিবতের কারণ, বড় ফিতনার কারণ, এগুলো নিয়ে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ অন্তত ইখতিলাফ করার কথা না। তবে এ ধরনের আগ্রাসন গুলো, যেগুলো সামরিক আগ্রাসন, এগুলো চেনা যতটা সহজ, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনটা চেনা এর চেয়ে হাজার গুণ বেশি কঠিন। তবে ক্ষেত্র বিশেষ সেটা মুসলিম উম্মার জন্য আরো বেশি কঠিন। কারণ ময়দানে এসে কাফের যদি মারে, হয়তো এসে মারবে, মারতে মারতে জানি মেরে ফেলবে, আমাদের রক্তে দুনিয়ার জমি লজ্জিত হবে। কিন্তু যে মারা যাবে তার বিবেচনায় তো লাভ আর লাভ, তার রক্তের প্রথম ফোঁটা জমিনে ঝরবে। আল্লাহ তার আগেই তার সব পাপ ক্ষমা করে দিয়ে তার রূপ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, এবার ডানা মেলে মেলে উঠতে থাকো আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। তো এর দ্বারা জালেমের জাহান্নামও বড় হচ্ছে আর মজলুমের জান্নাতের মাকামও বড় হচ্ছে। এত বড় মাকাম সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। সাধারণ ইবাদত বন্দেগীর দ্বারা হয়তো সে এটা কখনোই পেত না। ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম। মুসিবত যত বড় হয়, এর সঙ্গে সঙ্গে রবের কাছে পুরস্কারও তত বড় হয়। আর রব যখন কোন জাতিকে ভালোবাসে, সেই ভালোবাসার দাবিতেই তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করে। ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সাখত। বিপদে পড়েও যারা আল্লাহর উপর রাজি থাকে, আল্লাহ তাদের উপর রাজি হন। আর যারা আল্লাহর উপর নারাজ হয়ে যায়, আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়। তারা হয়তো দুনিয়া সকলে মূল্যায়িত হয় না, সকলে তাদের নাম স্মরণ করে না, আর তাদের নাম নিয়ে প্রতি বছর বছর চেতনাও হয়তো জাহের হবে না। কিন্তু মূল বিষয় তো জমিনের দামি হওয়া না, মূল বিষয় তো রব্বুল আরশের আযীমের কাছে দামি হওয়া। সেই বুখারীতে লম্বা হাদিস আছে, তাইসা আব্দুল দিনার ওয়া আব্দুল দিরহাম ওয়া আব্দুল কতিফা ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লা বিওতা সাকিতা। তাইসা ওয়া তাসা ওয়া ইযা শিকা ফালাম তাকাশা। طوبى لعبد آخذ بعنان فرسه في سبيل الله أشعث رأسه مغبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণ মুদ্রার গোলাম যারা, রত্ন মুদ্রার গোলাম যারা, উত্তম কাপড়ের গোলাম যারা, মখমল চাদরের গোলাম যারা, ওরা ধ্বংস হোক। ওদের হালত হলো এমন, যদি পায় মহা খুশি, যদি না পায় আল্লাহর উপর মহা বেজার। যদি বদদুয়া দিয়ে বারবার বলছেন ধ্বংস হোক, ওরা বরবাদ হোক। ওদের পায়ে যদি কোনো কাঁটা বিচ্ছ হয়, সেই কাঁটাও বের করতে সক্ষম না হোক। এরপর সুসংবাদ শোনাচ্ছেন, আর সুসংবাদ আল্লাহর ওই বান্দার জন্য যে জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে, যার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন। দুনিয়াতে কেউ তাকে দাম দেয় না, কখনো পাহাড়ে ফেলে রাখে, পাহাড়েই পড়ে থাকে, কখনো বাহিনীর পেছনে রাখে, পেছনে ডিউটি পালন করে। অনুমতি চাইলে কেউ তাকে অনুমতিও দেয় না, সুপারিশ করলে সুপারিশও কবুল হয় না। কিন্তু আল্লাহর কাছে তার কত দাম। আর অন্য হাদিসে আছে, আল্লাহর কাছে এমন বহু বান্দার দাম এত বেশি, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসারা আলাল্লাহি লাআবাল্লাহ। তারা যদি আল্লাহর নামে কোনো কসম করে কোনো কথা বলে, আল্লাহ তাদের কসমের রাজ নিজেই রক্ষা করে। আল্লাহ তাদেরকে হতাশ করে না। দেখেন না, সেই কতটা লাগে 2001 সালে সাধারণ এক মাদ্রাসার সাধারণ এক উস্তাদ, যার নাম আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল্লাহ আল মুল্লা মুহাম্মদ ওমর নওয়ারুল্লাহ তাআলা। কাফেররা কাফেরদের বীরদের নাম নিতে যদি লজ্জা না পায়, আমরা আমাদের বীরদের নাম নিতে সংকোচ করার কোনো কারণ নেই। দুনিয়ার মধ্যে রক্তক্ষেপও যারা ছিল, সেই হিটলারই হোক, মুসলিনই হোক,
অথবা বড় বড় সকলের নাম আমি জানতে চাই না এখানে, তাদের নাম নেওয়া তো শুধু দূরের কথা, তাদের জীবনে নিয়ে এই বই নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কেউ রাতে চোখেও কাটাবে না, কেউ উগ্রবাদী বই পড়ছেন, অথবা মৌলবাদী হয়ে যাচ্ছে, অথবা জঙ্গিবাদ জড়িয়ে যাচ্ছে, অথবা টেরোরিজমের সাথে আপনার রিলেশন হচ্ছে, এই জাতীয় মন্তব্য কেউ কখনো করবে না। তো দুনিয়াতে যাদের হাতগুলো কোটি কোটি মানুষের রক্ত রঞ্জিত, এমনকি দুই বিশ্বযুদ্ধে যারা কোটি কোটি মানুষের রক্ত খেয়েছে, ওদের নাম মুখে নিতে যদি ওরা লজ্জা না পায়, আল্লাহর কসম, যারা মুসলিম উম্মাহকে হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসার নিরাপত্তার জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আর কাফেরদের কোমরের শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের জানের পরোয়া করে নাই, আর কিছু পারে বা না পারি, অন্তত তাদের সুনাম করতে, তাদের প্রশংসা করতে আমাদের লজ্জা পাওয়ার দরকার। এতে কেউ বলতে পারো নারাজ হবে, তারা রাজি হয়েছিল কবে? যারা আল্লাহর উপরে নারাজ, তারা আল্লাহ সাথী বান্দার উপর নারাজি হবে কিভাবে? যারা রাসূলকে দেখতে পারে না, এই ১৫০০ বছর পর নিয়মিত গালি দেয়, নিয়মিত কার্টুন ছাপে, নিয়মিত গালি করে, তারা রাসূলের এই নাফরমান উম্মতের উপর খুশি হবে কিভাবে? তোদের খুশিতে আমরা ২ পয়সাও দাম দেই না, আল্লাহ যদি খুশি থাকেন তাতেই চলবে ইনশাআল্লাহ। তয়ফের ময়দান নবী যখন পাথর খেয়ে রক্ত রঞ্জিত, এটাই তো বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নানি আকুনু বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল ছুড়লো, কে পাথর ছুড়লো, এগুলোতে আমার কোনো পরোয়া নাই। আমার তো পরোয়া শুধু একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপরে। এজন্য হুমায়ুন রাদিয়াল্লাহু আনহু শুলিত চলার আগেও শেষেই তো সেই সময় ঠান্ডা মাথায় এই কবিতা আবৃত্তি করেছিলেন বুখারীর একাধিক জায়গায়। ইমাম বুখারী আলাইহির রাহমাহ কবিতাটা তার ভাষ্যে উল্লেখ করেছেন, তারাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা على أي ذنب كان لله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال الشلو والمزعي। আল্লাহর জন্য যখন জান কুরবান হচ্ছে, আমার পরোয়া নাই, আমার লাশ কোথায় টুকরা টুকরা হয়ে পড়ে যাচ্ছে, কারণ জান যখন দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ সেই টুকরা টুকরা হওয়ার লাশের উপরে বরকতের বাড়িধারা নাযিল করে দেন। सना की तह में वफा का राज मुजबर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। তামিরুল মুমিনিন শিশুরা বলছিলেন যে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, রব্বুল আলামিন আরেকটা ওয়াদা দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন যদি আমরা ঈমানদার হই, আমরা যদি সহিহ তরিকায় চলি, বিজয়ী আমরা হবই হব ইনশাআল্লাহ। আর জর্জ ডব্লিউ বুশ বলেছে, আরে আমাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, বরবাদ করে দেবে, ৩ দিনের মধ্যে রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিবে, আমাকে গ্রেফতার করে ওয়াশিংটনে হাজির করবে। ঠিক হয়, এখন আমরা দেখবো আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, তাকে কি আসমান দেখেছে, জমিন দেখেছে, দুনিয়ার ৮০০ কোটি মানুষ দেখেছে, সকলেই সাক্ষী হতে বাধ্য হয়েছে, আরে আমার আল্লাহর ওয়াদাই সত্য, বুশ আর ওবামাদের ওয়াদা মিথ্যা। এখন ময়দানের মধ্যে যে ঘটনাগুলো সামরিক আগ্রাসনের স্রোতে আসে, একদিক থেকে তো লস, যে মসজিদগুলো ওদের দখলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, আলেম ওলামা শহীদ হচ্ছে, এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারাও নিরাপদে থাকতে পারছে না। তুফানুল আকসার যে লড়াই শুরু হয়েছে গত কয়েকদিন হলো মাত্র, এখন ১২০ দিনই হয় নাই, ৩ মাস পূরণ হয় নাই, এর মাঝেই ইতিমধ্যে ১০,০০০ প্লাস শিশুই শুধু নিহত হয়ে গেছে। এই শিশুগুলো কোনো জঙ্গি বাহিনীর সদস্য ছিল না, টেরোরিজমের কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল না, তারা খারেজিও না, বাংলাজিও না, কিছুই না। কোন অপরাধে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলা হলো, জবাব নাই, জবাব দেওয়ার মতো সুযোগ নাই। কিন্তু এই আগ্রাসন গুলো সারা দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হতা হয়, তার কারবালাকে বাদ। এ বাক্যের অর্থ তো এটাই, কারবালার ময়দানে হুসাইনের রক্ত ঝরে, কিন্তু রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ লক্ষ মুজাহিদকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে। গতকাল ২২ জানুয়ারি আমাদের বাবরি মসজিদ চূড়ান্ত ভাবে আমাদের হাতছাড়া হলো, হয়েছে তো বহু আগেই, কিন্তু কফিনের শেষ প্রেরকটা ঢুকে দিয়েছে। রাম মন্দির তৈরি করে সেই রাম মন্দির তো উদ্বোধন করে ছেড়েছে। যে রাম মন্দিরকে কেন্দ্র করে যে রাজনীতি করেছে, ওই রাজনীতিকে উপজীব্য বানিয়ে বিজেপি সরকারও এখন দেশ চালাচ্ছে। একসময় যে বিজেপি সংসদে ২টা আসন ছিল না,
এখন তারাই সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরো দেশ কাঁপাচ্ছে। এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম মূল প্রতিপাদ্য শক্তি হলো এই রাম মন্দির, যেটা ছিল আসলে আল্লাহর ঘর, বাবরি মসজিদ। তো একদিকে এটা ঠিক যে বাবরি মসজিদকে বরবাদ করেছে, আর শুধু মসজিদ বরবাদ করে নাই, 180 কোটি মুসলমানের পরিচয় রক্তক্ষরণ ঘটিয়েছে। কিন্তু আরেক দিকে এটাও বাস্তব, এই দিন দিন নয়, আরো দিন আছে। ওয়াতিলকাল আইয়ামু দাউলুহা বাইনান নাস খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জৈশ মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াউদ। এক বাবরি মসজিদ শহীদ হয়েছে, কিন্তু সে তার শাহাদাতের দ্বারা ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ পৃথিবীর লক্ষ্যমুখী মসজিদের স্থায়ী নিরাপত্তা জামিনদার হয়ে গেছে। আর এক মসজিদকে দেখে যে পরিমাণ মুজাহিদ নতুন করে গড়ে উঠবে, আর যখন সেই জামানার সুলতান মাহমুদরা আবার আল্লাহর উপর ভরসা করে ময়দানে নামবে, এই উগ্র হিন্দুত্ববাদী জালেমরা কিভাবে মুসলমানদের সেই চোখকে রুখে দেবে। আর এই দুনিয়ার মধ্যে নদীতেও যদি চাপ দেয়, তরঙ্গগুলো উত্তাল হতে থাকে, জনসমর্থনকে যদি বাধা দেয়, একসময় জনসমুদ্রে পরিণত হয়ে যায়। একইভাবে মুসলমানদেরকে যত ভাবানোর চেষ্টা করবে, ইনশাআল্লাহ নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমান আরো বেশি শক্তিশালী হয়ে ওদের চূড়ান্ত ধ্বংস দুনিয়ার মধ্যে দেখিয়েছে।